আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচ অর্থাৎ যারা 2025 সালে তোমরা এসএসসি পরীক্ষা দিবা, তোমরা কিভাবে ইংলিশ ফার্স্ট পেপারে 100 মার্কের ভিতর থেকে 90 মার্ক তুলতে পারবে, আজকে আমি সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখা শুরু করেছো, তোমরা যদি আমার এই ভিডিওটা টেস্ট পরীক্ষার আগে দেখো অথবা টেস্ট পরীক্ষার পরে দেখো অথবা ফাইনাল পরীক্ষার এসএসসি পরীক্ষার একদিন আগেও যদি আমার এই ভিডিওটা দেখো, আমি সবার কাছে অনুরোধ রাখবো যে ভাইয়া আমার এই ভিডিওটা একটু ফুল দেখবা, কারণ এটা তোমার জন্য খুবই খুবই হেল্পফুল হতে যাচ্ছে। ওকে, একটু যদি ভাইয়া খেয়াল করো, তোমরা কিন্তু জানো যে ভাইয়া ইংলিশ ফার্স্ট পেপারে টোটাল 12টা টপিক আছে, অর্থাৎ 12 নং প্রশ্নের উত্তর পর্যন্ত তোমার অ্যান্সার দিতে হয়, রাইট? এখন তোমরা কিভাবে জাস্ট 100 মার্কের ভিতর থেকে 90 মার্ক তুলতে পারবে? এখন অনেকেই এই কোশ্চেনটা করবে, অনেকের মনে এখন এই প্রশ্নটা জাগতেছে যে ভাইয়া পড়াশোনা না করে 100 মার্কের ভিতর থেকে 90 মার্ক কেমনে পাবো? জাস্ট আমি কিন্তু সেই বিষয়টা বলতেছি না যে তোমার পড়াশোনা করা লাগবে না। হ্যাঁ, পড়াশোনা তোমার করতে হবে, কিন্তু তারপরেও ভাইয়া তোমার কিছু পলিটিক্স খাটাইতে হবে, কিছু ট্রিক্স তোমার অ্যাপ্লাই করতে হবে। যেই ট্রিক্স গুলা তোমরা যদি একটু ফলো করো, তাহলে দেখবা 100 মার্কের ভিতর থেকে ইংলিশ ফার্স্ট পেপারে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 100 মার্কের ভিতর থেকে 90 মার্ক কনফার্ম তোমরা তুলতে পারবা। ওকে, এখন তাহলে বিষয়টা একটু তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করি, তাহলে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে তোমরা 100 মার্কের ভিতর থেকে 90 মার্ক তুলবে। ওকে, তাহলে দেখো শুরুতে ভাইয়া তোমরা কিন্তু জানো যে ইংলিশ ফার্স্ট পেপারে 50 মার্ক হচ্ছে। এই যে দেখো সিন কম্প্রিহেনশন 1, সিন কম্প্রিহেনশন 2, মানে সিন প্যাসেজ 1, সিন প্যাসেজ 2, তারপর আনসিন প্যাসেজ আছে, এছাড়া কি আছে ম্যাচিং মিলকরণ আছে, আর হচ্ছে কিন্তু ভাইয়া তোমার রিয়ারেন্স আছে। এই কয়টা টপিকে হইছে 50 মার্ক। এরপরে বাকি 50 মার্ক হইছে তোমার রাইটিং সাইড। আমি একটা কথা শুরুতে বলি যে ভাইয়া তোমার রাইটিং সাইড নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই, আমি আছি, আমি তোমার সাথে আছি। রাইটিং সাইড নিয়ে এই 50টা মার্ক আমার উপরে রাইখা দাও, অন্তত পক্ষে ইংলিশ ফার্স্ট পেপারে 50টা মার্ক আমার উপরে। এই 50 মার্ক তোলার সম্পূর্ণ দায়িত্ব আমার। তুমি কেমনে তুলবা, কিভাবে তুলবা এবং মানে কিভাবে তুমি অ্যান্সার দিবা, A to Z আমি তোমাদের সাথে আলোচনা করব একটু এই ভিডিওটা লাস্টের দিকে। ওকে, তাহলে শুরুতে আসি ভাইয়া। দেখো সিন কম্প্রিহেনশন 1, ভাইয়া এখন এই সিন কম্প্রিহেনশন 1 এর ভিতরে কি আছে, মানে সিন প্যাসেজ 1 এর ভিতরে কি আছে একটু যদি ছোট্ট করে বলি, যে তোমরা কিন্তু জানো যে টোটাল আসে 3টা, মানে 2টা হইছে সিন আর একটা আসে কিন্তু হচ্ছে ভাইয়া তোমার আনসিন। হ্যাঁ, এখন এই সিন কম্প্রিহেনশন 1 মানে সিন প্যাসেজ 1 প্রথম যেই সিনটা আসে, ওই সিনের ভিতরে কিন্তু তোমার 2টা জিনিসের অ্যান্সার দিতে হয়। একটা হইছে প্রথমে 1 নাম্বার প্রশ্নের উত্তরে এমসিকিউ দিতে হয়। এমসিকিউ টোটাল 7টা আসে, এমসিকিউ মার্ক হইছে কিন্তু ভাইয়া তোমার 7 মার্ক। একটু আমার কথাগুলো শোনো, একটু খেয়াল করো। তারপরে সেকেন্ড নাম্বার 2 নাম্বার প্রশ্নের উত্তরে কিন্তু ভাইয়া তোমার কোশ্চেনের অ্যান্সার দিতে হয়, অর্থাৎ টোটাল এই জায়গাতে 10 মার্ক। ওকে, এখন তোমরা যে কথাটা বলবা ভাইয়া, তোমরা এখন বলবা ভাইয়া যদি কমন না আসে, মোটামুটি দেখবা ভাইয়া এই সিন কম্প্রিহেনশন 1, সিন কম্প্রিহেনশন 2 এই 2টা কিন্তু ভাইয়া তোমার কমন আসে। কমন আসে বলতে তুমি যদি বিগত বছরের যদি কিছু কোশ্চেন দেখে যাও, মানে বিগত বছরের যে সিনগুলো যদি তুমি দেখে যাও, যেগুলো 2023-এ আসছে, যেহেতু তোমরা 25-এ পরীক্ষা দিবা, 2023-এ যেগুলো আসছে বা 2021 বা 2020-এ যেগুলো আসছে, কিছু যদি তোমরা দেখে যাও দেখবা ওগুলোর ভিতর থেকেই তুমি কমন পাবা। অবশ্যই আমি সেগুলোর সাজেশন নিয়ে আসবো যে কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো তোমরা পড়বা। বাট এখন যে কথাটা হচ্ছে যে ভাই তুমি ধরলা যে সাপোজ এগুলো কমন পড়লো না, কমন পড়ে না বলতে সিন কম্প্রিহেনশন 1, 2 একটা না একটা অবশ্যই কমন পড়বে, অনেক সময় 2টাই কমন পড়ে। কিন্তু এখান থেকে যে জিনিসটা এমসিকিউ, অনেকে বলে ভাইয়া এমসিকিউর অ্যান্সার কিভাবে দিব? এই এমসিকিউ টোটাল কয়টা বলছে? 7টা। 7টার ভিতর থেকে কমপক্ষে 4 থেকে 5টা তোমার এই সিনের মধ্যেই থাকে। তুমি এই সিন থেকে বের কইরা তুমি এমসিকিউর অ্যান্সার দিতে পারবা। বাকি থাকে কয়টা? আমি বলছি যে ধরো এই এমসিকিউ ভাইয়া কমপক্ষে 4টা তুমি কমন পাবা। কমন পাওয়া বলতে এই 4টা এমসিকিউ তুমি কিন্তু সিনের ভিতর থেকে খুঁজে খুঁজে বের করতে পারবা। বাকি থাকে কয়টা? বাকি থাকে 3টা। ওই 3টা এখন কি আসবে? ওই 3টা আসবে ধরো একটা শব্দ দিয়া দিল, ওই শব্দটার মানে হচ্ছে সমার্থক শব্দ কোনটা বা ওরকম আসে, যেগুলো কিন্তু সিনের ভিতরে দেওয়া থাকে না। এজন্য একটু পড়াশোনা করতে হয়, এজন্য একটু ওয়ার্ড মিনিং, শব্দের অর্থ একটু বেশি বেশি শিখতে হয়। ওকে, তাহলে তুমি ধরে নাও তুমি 7-এর ভিতরে 4 পাবা, ওই 3 বাদ দিলা সাপোজ। এরপর আসি কোশ্চেনের ভিতর থেকে ভাইয়া এই যে 10 মার্ক, এই 10 মার্কের ভিতর থেকে নিম্নে
8 মার্ক তুমি এমনি উপর থেকে পাবা। এমনি সিনের ভিতরে 8 মার্ক দেওয়া থাকবে, এমনি সিনের ভিতর থেকে তুমি 8 মার্ক 8 মার্ক এমনি তুমি খুঁজে একটু যদি ঘাটাঘাটি করো, তাতে যদি তুমি সিন নাও পড়ো, তাতে যদি তুমি কমা নাও পাও, তারপর যদি তুমি একটু ঘাটাঘাটি করো, তুমি যদি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট হয়ে থাকো, একটু যদি ঘাটাঘাটি করো, তুমি 8 মার্ক অনায়াসে পাবা। বাকি থাকে 2 মার্ক, 10 মার্কের ভিতরে বাকি থাকে 2 মার্ক। ওই 2 মার্কটা কি আসে? ওই 2 মার্কটা আসে এরকম কোশ্চেন যে ভাইয়া তুমি উপরের সিন থেকে কি বুঝতে পারলা, এটা নিজের ভাষায় প্রকাশ করো। এটা কারা পারে? যারা ইংরেজি মোটামুটি পারে, তারা বানায়া সুন্দরভাবে লিখতে পারে। আমার কথা ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছো? ধরো ওই 2 মার্ক তোমার লাগবে না, তুমি 8 মার্ক পাইলা, তাহলে এই পাইলা 60, এই পাইলা 8। এরপর আসি কিন্তু ভাইয়া সিন কম্প্রিহেনশন 2, মানে সিন প্যাসেজ 2, 2 নাম্বার যে সিন প্যাসেজটা আছে সেখানে উইদাউট ক্লাউজ আছে, পাশে পাস তুমি পাবা। তাতে তুমি যদি নাও পারো, তারপরে তুমি পাশে পাস পাবা। এই জন্য একটু তোমার ঘাটাঘাটি করতে হবে, একটু তোমার সিন, তারপর মানে সিন প্যাসেজ 1, সিন প্যাসেজ 2, এগুলো কিছু কিছু এখন তোমার দেখতে হবে। তুমি যখনই আমার এই ভিডিওটা দেখো না কেন, তুমি একটু ঘাটাঘাটি করবা, একটু ঘাটাঘাটি করবা, তাহলে দেখবা যে ভাইয়া তুমি এই সিনের ভিতর থেকে উইদাউট ক্লাসটা পেয়ে যাবা। উইদাউট ক্লাস মানে কি? তোমার উপরে অপশন থাকবে না, এভাবে ড্যাশ ড্যাশ দেওয়া থাকবে, এই ড্যাশের ভিতরে তোমার সিন থেকে খুঁজে খুঁজে বের করে অ্যানসারটা দিতে হবে। কিন্তু আমি শিওর আমি বলতে পারি, তুমি যদি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট হয়ে থাকো, তারপরে তুমি পাশে পাস পাবা, একটু যদি তুমি ঘাটাঘাটি করো। ওকে, এরপর আসি পরে। এরপরে হয়েছে কিন্তু ভাইয়া আনসিন কম্প্রিহেনশন। তুমি যদি চিন্তা করো, এটা গেল 1 নাম্বার প্রশ্নের উত্তর, এটা 2 নাম্বার প্রশ্নের উত্তর, 3 নাম্বার প্রশ্নের উত্তরে তুমি উইদাউট ক্লাস দিবা। 4 নাম্বার প্রশ্নের উত্তর যেটা কিন্তু আনসিন আসবে, এখানে একটা আনসিন আসবে, আনকমন। আনসিন মানে আনকমন জিনিস আসবে, সচরাচর কমন পড়ে না। সো এই আনকমন জিনিসের ভিতরে 4 নাম্বার বলবে ইনফরমেশন ট্রান্সফার। ইনফরমেশন ট্রান্সফার দ্বারা আমরা কি বুঝি? তথ্যগুলা ট্রান্সফার করতে হবে। ভাই কমবে ট্রান্সফার করবা, এখানে একটা টেবিল ক্যাটাগরি থাকবে, এই টেবিলের ভিতরে কিন্তু দেখবা একটা সিস্টেম থাকবে, টেবিলের ভিতরে জন্মসাল থাকবে, তারিখ দেওয়া থাকবে, ডেট দেওয়া থাকবে, মানে কাহিনী কি করছে, মানে যে আনসিন যার নামে আসবে। সচরাচর আনসিন গুলা কি আসে জানো? আনসিন গুলা কারো নামে আসে, কারো নাম নিয়ে আসে, তার মূলত হচ্ছে জন্ম, সে কি করছে, কি আবিষ্কার করছে, কোনটা করছে, এইসব বিষয় নিয়ে কিন্তু সচরাচর আসে। তো যারা 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 রিয়ারেন্স ভালো, মানে বিশেষ করে যারা স্টোরি, তারপর হচ্ছে কিন্তু রিয়ারেন্স গুলো বেশি বেশি পড়ো, তোমরা কিন্তু আনসিন এমনিতেই কমন পাবা, ওগুলোর ভিতর থেকেই কিন্তু আসবে। এবং মজার ব্যাপার আমি এটা বলে দিই যে ভাইয়া এই সিন কম্প্রিহেনশন 1, আমি এটা মানে পরের ভিডিওতে বলবো না সাজেশনে, যে সিন কম্প্রিহেনশন 1 আর সিন কম্প্রিহেনশন 2 তোমরা এই দুইটা থেকে কি কি পড়বা সেটা তো ফাইনাল পরীক্ষার জন্য অবশ্যই আমি বলবো। এছাড়াও টেস্ট পরীক্ষার জন্য তোমাদের কি কি দরকার, কি কি লাগবে, আমি অবশ্যই সাজেশনের ভিডিও আসতেছে তোমাদের জন্য আমার এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা দেখতে পারবা। এছাড়াও ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন অবশ্যই কিন্তু তোমরা জানো, অলরেডি কিন্তু আমি দিয়েছি। ওকে, সো যাই হোক, এখন দেখো এই 4 নাম্বার প্রশ্নের উত্তর তোমরা কেমনে দিবা? এটা আমি বলছি কি ভাইয়া টেবিল ক্যাটাগরি আসে, যেই টেবিলটা একটু যদি ভাইয়া আনসিনটা ঘাটাঘাটি করো, তোমার কমান পড়ার কোনো দরকার নাই, কমান আমাদের লাগবে না, বাট তোমার লাগবে একটু বোঝা কি কইছে, এই সাহেবে কোন সময় জন্মগ্রহণ করছে, এই সাহেবে কি আবিষ্কার করছে, এই সাহেবে মৃত্যুবরণ করছে কোন সময়, এই সাহেবে তার জীবনে কি করছে, এই বিষয়গুলো তোমার একটু বুঝে প্রথমে সুন্দরভাবে যখন তুমি কোশ্চেন পাবা, আনসিনটা সুন্দর মতন পড়বা। তুমি যদি অর্থ ভালো নাও পারো, তারপরে কিন্তু তোমার মাথায় বিবেক আছে না, বুদ্ধি আছে না। তুমি যদি একটা জিনিস আমি একটু বলি যে তোমরা আসলে নিজেকে এত দুর্বল কেন ভাবো, আমি এই জিনিসটা আমার মাথায় ধরে না। তুমি চিন্তা করো ভাই, আমি হইছে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, আমার দ্বারা হবে না, আমি পারি না। আমি যদি তোমাকে বলি, তোমাকে যদি আমি টাকা পয়সার হিসাব করতে বলি, তাহলে সেটা তো ভালোই পারবা, তাহলে এই সামান্য জিনিস এগুলো কেন পারবা না? তোমার অর্থ বাড়ার দরকার নাই, এমন না। অনেকে বলো ভাই আপনি তো বলতেছেন অর্থ বাড়ার দরকার নাই, তাহলে আমরা অর্থ পড়বো না, এরকমটা না। ধরো তুমি অর্থ খুব কম পারো, তুমি পারো না, মোটামুটি পারো, কিন্তু ভাইয়া তুমি যদি একটা আনসিন পড়ো, একটু সামান্য তো অর্থ পারো না, সামান্য কিছু তো অর্থ পারো, অবশ্যই আমি আশা করি আনসিনটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পড়ার পরে তোমার একটা অন্য রকমের আইডিয়া চলে আসবে মাথার ভিতরে, যে আসলে এই আনসিনের ভিতরে কি কইছে, এই সাহেবে কি করছে, কোন সময় জন্মগ্রহণ করছে, কোন সময় মৃত্যুবরণ করছে, ওর জীবনে কি করছে, কি আবিষ্কার করছে, কি রেখে গেছে, এটা তুমি বুঝতে পারবা। একটু তুমি একটু চিন্তা করো, ভাইয়ার কথাগুলো একটু মারো। এবং আজকে একটা চ্যালেঞ্জ নিতে হবে তোমাদের, যেই চ্যালেঞ্জটা হচ্ছে ভাইয়া আমি যে সাজেশন দিব এই অনুযায়ী এখন থেকে তোমার পড়াশোনা করতে হবে, এখন থেকে তোমার ঘাটাঘাটি করতে হবে, এটা আমি কিছুক্ষণ পরে বলতেছি। আচ্ছা, তাহলে এই টেবিলটা পাশে পাস কনফার্ম, তাতে কোনো ভুল নাই। তুমি একটু প্র্যাকটিস করো, ভাইয়া দেখবা তুমি অনায়াসে পাস পাবা।
ওকে, এরপর আসি কিন্তু ভাইয়া সামারাইজিং। এই সামারাইজে হয়েছে তোমার 10 মার্ক। অনেকে যেটা করে, আমি বলি, অনেকে যেটা করে ভাইয়া, এই আনসিন না, আনসিন থেকে প্রথম লাইনটা বাদ দেয়, পরের লাইন থেকে লেখা শুরু করে, আবার মাঝখান দিয়ে আরেকটা লাইন বাদ দেয়, আবার লেখা শুরু করে। তুমি জীবনও 10-এ 10 পাবা না, তোমাকে হাইস্ট হইলে 3-4 দিতে পারে, এর উপরে না, এর উপরে না। কারণ সামারাইজ লেখার সিস্টেম আছে। সিস্টেমটা কি বলতে পারবো? সিস্টেমটা কি? সিস্টেম হইছে, আমি একটা ভিডিও করেছি, এই যে সামারাইজ তোমরা কেমনে লিখবা, 10-এ 10 তুমি কেমনে পাবা, 10-এ 10 যদি পাইতে চাও আমার ভিডিও তাহলে দেখতে হবে। যদি তুমি সামারাইজ লেখার ধরনটা পারো তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ, আর যদি না পারো, আমি এখনই বলতেছি, এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে একটু চেক করো, সেখানে সামারাইজ একটা ভিডিওর আমি কিন্তু লিংক দিয়েছি, যে সামারাইজিং লেখার মানে 10-এ 10 পাওয়ার সিস্টেমটা কি, পদ্ধতি কি, টোটাল 5টা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম, ছোট্ট একটা ভিডিও, বেশি না। সো একটু যদি দেখো তাহলে আমি আশা করি ক্লিয়ার হবে। এছাড়াও যদি খুঁজে পেতে অসুবিধা হয়, রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো ভাইয়া, ভিডিও অপশনে যাও, ভিডিও অপশনে এবার নিচের দিকে যাও, একটু ঘাটাঘাটি করো, তাহলে আমার ভিডিওটা পেয়ে যাবা। ওকে, আচ্ছা, এই গেল হচ্ছে কিন্তু ধরো এখানে তুমি 10-এ 10 পাবা, 10-এ 10 না দিলেও তোমাকে 9 কনফার্ম দিবে, তাতে কোনো ভুল নাই, 9 দিবে, 9 দিবে যদি তুমি ওই অনুযায়ী কিন্তু লেখো। আচ্ছা, তারপরে আসি কিন্তু আদার কোশ্চেন বলতে, এই গেল কিন্তু 5 নাম্বার প্রশ্নের উত্তর। 6 নাম্বার প্রশ্নে তোমার ম্যাচিং মিলকরণ লিখতে হবে। এখন অনেকেই বলে যে ভাইয়া এই মিলকরণই তো ঝামেলা বাজে, কিন্তু ভাইয়া তুমি যদি একটু ইংরেজির অর্থটা পারো তাহলে মিলকরণ অবশ্যই তুমি মিলাইতে পারবা। একটু অবশ্যই ইংরেজির অর্থ, তোমার ওয়ার্ড মিনিংটা একটু জানতে হবে। ধরো তুমি এই যে পাস, এছাড়াও তোমার কিন্তু হেল্প তুমি নিতে পারবা কারো কাছ থেকে, এই 5 মার্ক বা স্যারেরা কিন্তু অনেক সময় তোমার হেল্প করে থাকে, হ্যাঁ, হেল্প নিতে পারবা। এছাড়াও একটু তোমার ওয়ার্ড মিনিং বেশি বেশি পড়তে হবে, তাহলে রিয়ারেন্স দেখবা তুমি নিজেও বানায় বানায় সুন্দর মতো মিলাইতে পারবা। ওকে, তারপর আসি কিন্তু ভাইয়া এই যে তোমার সরি, এটা ম্যাচিং মিলকরণ ছিল। এবার আসি কিন্তু তোমার রিয়ারেন্স। রিয়ারেন্স হয়েছে কিন্তু ভাইয়া তোমার 8 মার্ক, এই জন্য একটু তোমার পড়াশোনা করতে হবে। এই জন্য ভাইয়া তোমার এই যে ম্যাচিং এর জন্য, রিয়ারেন্সের জন্য আমি আশা করি এই দুইটা তারাই পারবে, এই দুইটা তারাই পারবে যারা আসলে কি করবে, সিন কম্প্রিহেনশন 1, সিন কম্প্রিহেনশন 2, এই দুইটা সিন মানে হচ্ছে সিন প্যাসেজ দুইটা যারা আসলে মোটামুটি পড়বে, যা যা আছে, মাদার তেরেসা অনেক আছে, 21শে ফেব্রুয়ারি, রাইট, অনেক আছে, আমি সাজেশনে বলবো এগুলো যারা পড়বে অবশ্যই কিন্তু তোমরা এই দুইটার অ্যান্সার দিতে পারবা। আমার কথা বুঝতে পেরেছো? একটু ভাইয়া সর্বোচ্চ চেষ্টা করবা। ধরো কমন পড়ে নাই, মিলকরণও কমন পড়ে নাই, এই যে ম্যাচিং মিলকরণও কমন আসে নাই, আবার রিয়ারেন্সটাও কমন আসে নাই, এখন তুমি কি করবা? তুমি কিন্তু তোমার অ্যান্সার দিতে হবে, তোমার অ্যান্সার দিতে হবে। যদি স্যারেরা হেল্প করে আলহামদুলিল্লাহ, যদি হেল্প না পাও তোমার ফ্রেন্ড সার্কেল থেকে একটু হেল্প নিবা, যদি না পাও আলহামদুলিল্লাহ, তাহলে তুমি কি করবা, একটু নিজে চেষ্টা করবা, অর্থ মিলানোর চেষ্টা করবা। অর্থটা যারা একবার ধরতে পারবে তারাই কিন্তু সাকসেস, তারাই কিন্তু আনসার মিলে আসতে পারবে। ওকে, তো এই গেল হচ্ছে কিন্তু ভাইয়া মানে রিডিং এর ভিতর থেকে টোটাল 50 মার্ক আমি তোমাদের সাথে আলোচনা করেছি, এবং এই 50 মার্কটা, এই মার্কের মধ্যে 50 মার্কের মধ্যে আমি যেটা বলবো যে কঠিনের মধ্যে আছে এই ম্যাচিংটা, মানে হচ্ছে কিন্তু রিয়ারেঞ্জিং, ঠিক আছে, মানে এই দুইটা হইছে কঠিন। কঠিন বলতে আসলে অ্যান্সার স্টুডেন্টরা আসলে অ্যান্সার দিয়ে আসতে পারে না, ঠিক আছে। তারপর আমি বলবো ভাইয়া একটু ট্রাই করবা, একটু ট্রাই করবা। এবার আসি রাইটিং সাইড 50 মার্কে। কি বলছিলাম শুরুতে, যে রাইটিং সাইডের দায়িত্ব আমার, বলছিলাম আমি রাইটিং সাইডের সম্পূর্ণ দায়িত্ব আমার। ভাইয়া কি দায়িত্ব? দেখো এখানে শুরুতে ভাইয়া ডায়লগ, ডায়লগ কয় মার্ক? 10 মার্ক। ভাইয়া ডায়লগ লেখার নিয়ম জানো? ডায়লগ লেখার নিয়ম জানো? হ্যাঁ, ডায়লগ কয়টা প্যারায় লিখতে হয়? হ্যাঁ, তুমি জানো এটা? কয়টা প্যারায় লিখতে হয় ডায়লগ, তুমি জানো এটা? সো ডায়লগে একটা ডায়লগ শিখবা, তুমি সবগুলো ডায়লগ লিখতে পারবা, জানো? একটা ডায়লগ শিখবা। অনেকে এখন আমার কথা বিরোধিতা করবে, ভাইয়া আপনি একটা ডায়লগ শিখাইবেন, একটা লেটারের মাধ্যমে অনেকগুলো লেটার লেখা যায়, একটা ইমেইলের মাধ্যমে অনেকগুলো ইমেইল লেখা যায়, একটা গ্রাফ চার্ট বা পাই চার্টের মাধ্যমে অনেকগুলো গ্রাফ চার্ট পাই চার্ট লেখা যায়, একটা প্যারাগ্রাফের মাধ্যমে অনেকগুলো প্যারাগ্রাফ লেখা যায়। আপনার ভিডিও তো আছে এই ইউটিউব চ্যানেলে, এগুলো ফলো করে তো আমাদের স্যারেরা ফুল মার্ক দিবে না, আমাদের স্যারেরা ফুল মার্ক দিবি না কেন? ভাই তুমি কি পিএইচডি করতেছো? তুমি কি বাইরের কান্ট্রিতে পিএইচডি করতে গেছো ইংরেজির উপরে? যে আমি যে একটা মানে ডায়লগ লিখলে অনেকগুলো লেখা যায়, একটা ইমেল লিখলে অনেকগুলো লেখা যায়, এগুলো লেখলে স্যারেরা মার্ক দিবে না কেন? তুমি কি পিএইচডি লেভেলের স্টুডেন্ট যে তোমার কঠিন কঠিন শব্দগুলো লেখা লাগবে? আমার এই মাথায় ধরে না, এই জিনিসটা আমি মানে বুঝতেছি না যে কি বলো তোমরা, হ্যাঁ। সো এই জন্য আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা দেখবা, একটু যদি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যদি না পেয়ে থাকো, খুঁজে পেতে যদি সমস্যা হয়, রিফাত একাডেমির উপর একটা ক্লিক করবা, ভিডিও অপশনে যাবা, নিচের দিকে যাবা, সেখানে দেখবা একটা ডায়লগ লিখলে তুমি কিভাবে অনেকগুলো ডায়লগ লিখতে পারো। তাতে প্রবলেম রিলেটেড ডায়লগ হোক বা প্রাইজ গিভিং সেরিমনি, ইচ অ্যান্ড এভরিথিং যা আছে তুমি দেখো, একটু দেখো কষ্ট করে। একটা লেটার লেখলে তুমি অনেকগুলো কেমনে লেটার লিখতে পারবা, দেখো একটা তুমি শিখবা, তুমি দেখো সব পারবা। চ্যালেঞ্জ দিয়া বললাম, তোমাকে ফুল মার্ক দিবে,
তোমাকে ফুল মার্ক দিবে, কারণ আমি সেখানে কারণ এগুলো লেখারও একটা সিস্টেম আছে, সিস্টেমটা আমি বলতেছি। তাহলে এই ইমেল, তারপর এই যে গ্রাফ চার্ট আসে অথবা পাই চার্ট আসে, তো এই ভিডিও আছে আমার, একটা গ্রাফ চার্ট বা একটা পাই চার্ট শিখে তুমি সবগুলা বা যতগুলো আছে সবগুলো তুমি কিভাবে লিখবা একেবারে ধইরা ধইরা আমি কিন্তু শিখাই দিছি, সিস্টেম আমি কিন্তু শিখাই দিছি। এই যে প্যারাগ্রাফের ক্ষেত্রে ভাইয়া, প্যারাগ্রাফের ক্ষেত্রে দেখবা বেশিরভাগই আসে লোডশেডিং, ডিফরেস্টেশন, তারপর হচ্ছে কিন্তু ওয়াটার পলিউশন, উইন্টার মর্নিং, সো অনেক এরকম আরো অনেক আছে, রাইট, টি স্টল আছে। সো এই প্যারাগ্রাফের ক্ষেত্রে ভালো দিক আছে, খারাপ দিক আছে, আবার অন্য দিক আছে। এখন এই প্যারাগ্রাফের ক্ষেত্রে সিস্টেম আছে, আমি যেটা আলোচনা করেছি তোমরা এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা পাবা, সেখানেও কিন্তু আমি বলেছি একটা প্যারাগ্রাফ মুখস্থ করে তুমি 10-20টা প্যারাগ্রাফ কিভাবে লিখবা। তারপর এখানে প্যারাগ্রাফের ক্ষেত্রে একটু সিস্টেম আছে, কারণ প্যারাগ্রাফের ক্ষেত্রে তোমার একটু মুখস্থ করতে হয়, ঠিক আছে। তবে একটা জিনিস মনে রাখবা ভাইয়া, প্যারাগ্রাফে আমি তো তোমাদেরকে শিখাইছি যে একটা মুখস্থ করে অনেকগুলো তুমি কেমনে লিখবা। তাহলে ধরো তুমি লোডশেডিং পড়তেছো, লোডশেডিং এটা একটা প্রবলেম সাইডের। তারপর হচ্ছে আমি যদি বলি ওয়াটার পলিউশন, এটা একটা প্রবলেম, সমস্যা টাইপের। হ্যাঁ, এই সমস্যা টাইপের যত কিছু আছে সেগুলো কিন্তু মানে সেই প্যারাগ্রাফ গুলো লেখার সিস্টেম আছে। ধরো এতটুকু তোমার মুখস্থ করতে হবে, অতটুকু তো মুখস্থ করবাই। এছাড়াও যখন তুমি লোডশেডিংটা পড়বা, তুমি তো আগে আমার টেকনিক গুলো শিখবা, শেখা শেষ। এবার যখন তুমি লোডশেডিং পড়বা, প্রথম যে লাইনটা বই থেকে, গাইড থেকে, মানে গ্রামার থেকে প্রথম যে লাইনটা, ধরো লোডশেডিং এর প্রথম যে লাইনটা, প্যারাগ্রাফের প্রথম লাইনটা, ওটা একটু মুখস্থ করবা। ধরো তুমি ড্রাগ এডিকশন পড়তেছো, তাহলে মানে গাইড থেকে তোমার ড্রাগ এডিকশন প্যারাগ্রাফের প্রথম লাইনটা মুখস্থ করবা, কারণ ওই প্রথম লাইনটা যখন তুমি প্রথমে বসাবা তখন কিন্তু স্যাররা বুঝবে যে না ঠিক আছে, স্টুডেন্ট ঠিক আছে। ওকে, সো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্টোরিগুলো একটু ভাইয়া তোমার মুখস্থ করতে হয়, তবে স্টোরি লেখারও কিন্তু সিস্টেম আছে, যা নিয়ে আমি অবশ্যই তোমাদের সাথে আলোচনা করব। ওকে, সো এই গেল হচ্ছে কিন্তু ভাইয়া তোমাদের সাথে রাইটিং সাইড, টোটাল 50 মার্ক আমি আলোচনা করলাম। তাহলে তুমি চিন্তা করো ভাইয়া, তুমি যদি এই ম্যাচিং আর রিয়ারেন্সটা কোনো মতে দিতে পারো, 100-এর ভিতর থেকে 90 মার্ক তুমি পাবা না। সো এখন একটা চ্যালেঞ্জ হয়ে যাক, সবাই কমেন্ট সেকশনে যখনই তুমি আমার এই ভিডিওটা দেখছো, তুমি টেস্টের আগে দেখো, 2 মাস 3 মাস 4 মাস আগে দেখো, বা টেস্টের পরে দেখো, বা এসএসসি পরীক্ষা 2025 সালে যে পরীক্ষা দিচ্ছ তার যদি একদিন আগেও দেখো, সবাই একটু চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখে যাও। কেন? কারণ এখানে আমি যা বলছি এখন বাসায় বসে যেটা তুমি করবা, তুমি অন্ততপক্ষে এই যে সিন কম্প্রেশন দুই তিনটা সিনের, আবার এই যে সিন কম্প্রেশন 1, সিন কম্প্রেশন 2, 2-3টা করে তুমি দেখবা, এবং সেগুলোর এমসিকিউ গুলা তুমি ভালো করে ঘাইটা দেখবা যে আসলে এমসিকিউ লাগে এই সিনের লাগে কোনো সামঞ্জস্য আছে কিনা, আমি বের করতে পারি কিনা এটা দেখবা। তারপর এই যে কোশ্চেন, এই কোশ্চেনটা তুমি খুঁজে বের করতে পারো কিনা, এই যে উইদাউট ক্লাউজ খুঁজে তুমি বের করতে পারো কিনা, এই যে তোমার টেবিল এটা তুমি ভালোভাবে সাজায় লিখতে পারো কিনা, তারপর এই সামারাইজিং তুমি সুন্দরভাবে লিখতে পারো কিনা, তারপর ম্যাচিং, মিলকরণ, ডিয়ারেন্স এই দুটো একটু পড়তে হবে, তারপরে দেখবা, এবং রাইটিং সাইডটা একটু মুখস্থ করবা। এবং আমি যতগুলা ভিডিও দিয়েছি এই রাইটিং সাইডের, তোমরা সবাই যখনই আমার এই ভিডিওটা দেখো না কেন তখন থেকে পড়া শুরু করবা। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, চ্যালেঞ্জ দেখা যাবে কিন্তু ভাইয়া। এই যদি আমার সাথে ভাইয়ার সাথে যদি তুমি চ্যালেঞ্জটা নিয়ে থাকো যে ভাই আমি আপনার সাথে চ্যালেঞ্জ নিলাম, আমি দেখাই দিব, আমি 100-এর ভিতর থেকে 90 মার্ক আমি পাইয়ে দেখাই দিব। যদি তুমি এই চ্যালেঞ্জটা নিয়ে থাকো তাহলে আমি আশা করি দেখবা তোমার এ প্লাস কেউ আটকাইতে পারবে না, কনফার্ম এ প্লাস কেউ আটকায় রাখতে পারবে না। ওকে, সো যারা টেস্ট পরীক্ষা দিবা সামনে, তোমাদের জন্য অবশ্যই আমি ইংলিশ ফার্স্ট পেপারে সাজেশন নিয়ে আসতেছি, অথবা যারা ফাইনাল পরীক্ষা দিবা এসএসসি পরীক্ষা তোমাদের জন্য নিয়ে আসতেছি। তোমরা সবাই এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে দেখতে পারবা। এছাড়াও ভাইয়া বিশেষ করে আমার একটা কোর্স আছে 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা ইংলিশ সেকেন্ড পেপারের উপর, আমি ইংলিশ ফার্স্ট পেপারের উপর কোনো কোর্স চালু করি নাই। অনেকে আমাকে কোর্স চালু করতে বলছিল যে ভাইয়া ইংলিশ ফার্স্ট পেপারের উপর কোর্স চালু করেন, কিন্তু ভাইয়া আমি মনে করি ইংলিশ ফার্স্ট পেপারের উপর কোর্স চালু করার দরকার নাই। কারণ কি? কারণ একটাই ভাইয়া, তোমার একটু অর্থ জানতে হবে এবং এগুলো একটু দেখো, একটু ঘাটাঘাটি করো, তুমি নিজে অ্যান্সার দিতে পারবা, ভাইয়া, একটু ঘাটাঘাটি করো। এছাড়াও আমি তো সাজেশন অবশ্যই তোমাদের সাথে আরো বিস্তারিত আলোচনা করব। সো সামনে ইংলিশ সেকেন্ড পেপারের মানে তোমরা কিভাবে ইংলিশ সেকেন্ড পেপারে ভালো করতে পারো অবশ্যই সেই ভিডিও থাকবে, এবং টেস্ট পরীক্ষার জন্য এবং ফাইনাল পরীক্ষার জন্য অবশ্যই কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কি আসবে, কোন প্যারাগ্রাফগুলো, কোন ডায়লগগুলো, কোন স্টোরিগুলো, তারপর আছে এখানে সিন কম্প্রেশন 1, সিন প্যাসেজ কোনগুলা, তারপর এই আনসিন কোনগুলা পড়বা, ঠিক আছে, সবকিছু নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। আর যারা আবার ইংলিশ সেকেন্ড পেপারে ভর্তি হইতে চাও, আমার একটা কোর্স আছে 2025 সালে তোমরা এসএসসি পরীক্ষা দিবা। সো তোমরা তোমাদের ফোনের ক্রোম ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজারে যাবা, সেখানে গিয়ে রিফাত
academy.com লিখে সার্চ দিবা, তাহলে কিন্তু আমার ওয়েবসাইটটা চলে আসবে। সেখানে গেলে তুমি বিস্তারিত জানতে পারবা। এছাড়াও ইংলিশ সেকেন্ড পেপার আমি কিভাবে পড়াই, কোন সিস্টেমে পড়াই, কোন টেকনিক দিয়ে পড়াই, বিস্তারিত যদি জানতে চাও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দেওয়া আছে, ভাইয়া একটু দেখো, আগে আমার ক্লাস দেখবা আমি কেমনে পড়াই। যদি তুমি ধরতে পারো যে না ভাইয়ের পড়াটা আমার কাছে ভালো লাগে, আমি পারতেছি, আমি ধরতে পারতেছি, তাহলে অবশ্যই তুমি ভর্তি হবা। একেবারে কোর্সের ফি স্বল্প মূল্যে 410 টাকায়, 410 টাকায় তোমার ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার সাইট, রাইটিং সাইট সবকিছু কভার। ওকে, এছাড়াও ইংলিশ ফার্স্ট পেপার অবশ্যই আমি তোমাদের হেল্প করব, যে কোন কোন টপিকগুলো মানে খুবই ইম্পর্টেন্ট অথবা আমি পড়াই দিতে পারি। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে ভাইয়ারা তোমাদের সাথে পরবর্তীতে। সাথেই থেকো ভাইয়ার রিফাত একাডেমি এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। আল্লাহ হাফিজ।